তাই 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 মামা বাড়ি যাই, মা বাড়ি ভাই বোনা তিনজন নাই। অনেকটা বেলা হয়ে গেছে আর স্নান টান সেরে চলে এলাম ছাদের ওপরে, মামাদের ছাদের ওপরে। তো এইখানটায় দেখো ছাদের ওপরে দড়ি টানানো নেই, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর আমার পুচকে ননদটাকে বলছিলাম যে কোথায় দেবো বলতো, দেয়ালের মধ্যে পেরেক গাঁথা আছে, এক্ষুনি কাপড় জামাগুলো ছিঁড়ে যাবে। তো ও বলছিল বৌদি তুমি এই মাঝখানটায় করে দিয়ে দাও। তো আমি এই যে দেখো ছায়াটাকে ভালো করে ইট চাপা দিয়ে দিলাম যাতে হাওয়াতে না উড়ে যায়। এদিকে দেখো শাড়িটাকে ভাঁজ করে ভাঁজ করে সুন্দর করে এই মাঝখানটাই দেবো, মানে ছাদের ওপরেই দেবো। একটা ইট চাপা দিয়ে দেবো। আর যেভাবে হাওয়া হাওয়া বাতাস হচ্ছে না, কোনো সময় জামা কাপড়গুলো যদি উড়ে চলে যায় তাহলে আর পাবো না। বোনকে দিয়েছিলাম ক্যামেরা করতে, সেই জন্য ও বাচ্চা মানুষ তো সেই জন্য ঠিক মতন করতে পারছিল না, ওই জন্য একটু নড়ে নড়ে যাচ্ছিলো ভিডিওটা। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। বাড়ির চারিদিকে আশেপাশটা কিন্তু বেশ ভালো লাগছে, আর চারিদিক থেকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে জানো তো। চারিদিকে এত গাছপালা, মাঠ, পুকুর, আর মাঝখানে হচ্ছে বাড়ি। কত সুন্দর জায়গা তাই না? আগের বাড়িটার থেকে কিন্তু এই বাড়িটা বেস্ট হয়েছে সব থেকে। কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে, চলো ইটটা দিয়ে দিই। বন্ধুরা শুভ সকাল, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালোই আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকে চলে এসেছি মামার বাড়িতে চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা আজকে চলে যাব, আজকে বিকেলবেলা থেকে চলে যাব। তো এই দেখো স্নান টান সেরে নিয়ে মামির একটা শাড়ি পরে নিয়েছি, আর এই যে আমার শাড়িটা সব সোফা দিয়ে দিয়েছি। আর মামাদের ছাদটা দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কী করবো না করবো, এখানে তো কিছু করবোই না, তো মাম্মাইরা যা করবে তা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রচুর সূর্যের তাপ আসছে, সেই জন্য মানে তাকানোই যাচ্ছে না, তাকাতেই এতটা পরিমাণে রোদ উঠেছে। আর চারিদিকে দেখো, এইখানে মামাদের এদিকে কি এত ভালো লাগছে, এদিকে দেখা বাবু, এইদিকে দেখা, এদিকে এত পরিমাণে গাছ আর এত হাওয়া, না সত্যি খুব ভালো লাগছে। তো এই যে আমরা এখন ছাদে আছি, আর এত পরিমাণে রোদ আর হাওয়া দিচ্ছে কি বলবো। তো এই যে কি ভালো লাগছে তাই না? মনে থাক কোথায় গেলি? তো আমার ননদের সাথে আমি এসেছি ছাদের ওপর, আর মামাদের ছাদটা কি সুন্দর, একদম প্লেন। একটা ছাদ হয় না মানে খসখসে টাইপের, এটা কিন্তু একদম প্লেন টাইপের ছাদ, হেভি লাগছে। আর মামাদের এই নতুন বাড়িতে কিন্তু আমরা এই প্রথমবার এলাম। মামাদের আগে একটা বাড়ি ছিল, মানে যেটা হচ্ছে দাদুর আমলের বাড়ি, তো সেটা আছে, কিন্তু ওইটা ছেড়ে দিয়ে মামারা এই জায়গাটা নতুন কিনেছে। এটাও বেশ ভালো, খারাপ না। এটা একটু টাউনের মধ্যে, ওটা ছিল একদম গ্রাম টাইপের, মানে গ্রামের দিকে, সেই জন্য মামারা এইখানে চলে এসছে। আর এই বাড়িতে, নতুন বাড়িতে হচ্ছে আমরা প্রথমবারই এলাম। ও দিদার ঠাকুর ঘর এটা। এই দেখো এখানে একটা ভোলেনাথ আছে, মিট কেসের মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ, আর এখানটায় হচ্ছে ঠাকুরের সব সরঞ্জাম, এদিকে ঠাকুর। আর এদিকে মামি খাবার বাচ্ছে। মামি ঘুগনি রান্না করেছে সকালবেলা। হ্যাঁ, প্লেট নেবে, এই তো ওই দেখ পিসিমণি নেবে, এটা আবার অল্প করে দাও, নিলে আবার নেবে। মামা বসো, ভাত খাবে, পান্তা খাবি? কোথায়? ওকে দুটো মুড়ি দাও। এমনি তরকারি ঝাল হয়েছে, ঝাল হলে তো খেতে পারবে না। শোনাই, কি করছো? কি করছো? হ্যাঁ, ও এই ফুলটার কথা বলছিল, এই ফুলটা থোকা ফুল, থোকা জবা। এই যে এই ঝাপসা দেখাচ্ছে, এটা থোকা জবা। এটা কি অ্যাওয়ার্ড পেয়েছে? তাই? কিসের অ্যাওয়ার্ড? হ্যাঁ, ও ওয়াও ওয়াও। প্রতি বছরই তো ফার্স্ট হয়েছে, এক বছর পড়েছি না 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 না, এক বছর পড়েছি, যদি এখন থাকতাম তাহলে 4-5টা হয়ে যেত। হুম,
চলো এখন রসুন ছাড়াই মামি সবজি কাটছে এখানে। কি কি রান্না হবে মামি? আচ্ছা ঠিক আছে। মামি বলছে মামি নাইটি পরে আছে, দেখাবো না। ওই দেখো ওখানে সবজির জন্য ঢেঁড়স আলু কেটেছে, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, আর এই দিকে দেখো আমাকে রসুন ছাড়াতে দিয়েছে। আমি নিজে থেকে এলাম, মামি ডাকিনি নাকি। রসুনগুলো এখন ছাড়াবো, চলো রসুনগুলো ছাড়িয়ে নিই। এই যে এখন রান্না করবো, দেখো মামি আমাকে রান্না করতে দিয়েছে। রান্না বান্না যেমন হবে দেখবে। হয়েছে গরম? ও মামি সব পেঁয়াজ এইখানে দেবো তো? গামলা চান করবে, গামলার ভিতরে ঢুকে চান করবে। পেঁয়াজগুলো সব এর জন্য তো? পেঁয়াজগুলো আর কিছু না, রান্না সব হয়ে গিয়ে শুধু ভাতটা হবে, ভাতটা আমি বসে বললাম। মামি একটা কত বড় আমাকে দায়িত্ব দিল, দেখো মাংস রান্নাটা নাকি আমাকেই করতে হবে। আমি ভাই কেমন করে রান্না করব, আমি তো রান্না ভালো পারিও না, খাওয়ার মতন কোনো রকম চলে আমাদের বাড়িতে। আর এখানে দেখো অনেকেই আছে, মানে মামা আছে, মামার একটা শালা আছে, ওনারা সবাই খাবে। ধরো আমরা আছি, আমরা সবাই খাবো। যদি একটু 19-20 হয়ে যায় তাহলে একটা লজ্জার ব্যাপার আছে শ্বশুরবাড়িতে, তাই না? আর এইদিকে হয়েছে কি কাণ্ড দেখো, আমার ননদ বলছে চলো বৌদি এত রোদ পড়েছে ছাদের ওপর, চলো একটা ডিম ফাটিয়ে ভাজা করে গিয়ে। আমি ওকে বোঝালাম যে দেখ যারা ভিডিও করে তারা হচ্ছে আগে থেকে তেলটা গরম করে নিয়ে ছাদের ওপর গিয়ে ডিমটা ভাজে, সেটাই সবাইকে দেখাই, মানে বোকা বানাই। আর তুই হচ্ছে ওটা করবি, দেখ সারাদিন সারা রাত বসে থাকবি, তাও তোর ডিম ভাজা হবে না। ও বলছে তাও একটু এক্সপেরিমেন্ট করা যাক। সেই কথাটা নিয়েই আমরা অনেকক্ষণ ধরে হাসাহাসি করছিলাম। আর এদিকে হাসতে হাসতে দেখো আমাদের মাংস কষানো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে জল দেবো, জল দিয়ে ফোটানোর পরে এই রকম লাল লাল কালার এসছে। আমি জানি অনেকটাই ঝাল হবে, কারণ গুঁড়ো লঙ্কা 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি, সেই জন্য এতটা পরিমাণে লাল কালার হয়ে গেছে, জানো তো। এইবার মামি হচ্ছে গরম মশলাটা দিয়ে দেবে। এটা হচ্ছে কাঠ গরম মশলা, যেটা হচ্ছে দিদা বেটে দিয়েছে। তার সাথে 2টো এলাচের দানা আছে। কেন বলো তো দিয়েছি, যাতে সেন্টটা একটু দারুণ ওঠে। যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভারটা করছি, সেহেতু আমি তোমাদেরকে বলে দিই, মাংসটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, যার কারণে সবাই হা করছিল। কিন্তু খেতে মোটামুটি বেশ ভালোই হয়েছিল। আজকে রান্না মাংসের ঝোল, ডাল আর সর্ষে ঢ্যাঁড়স। আর কি রান্না হয়েছিল ভুলে গেছি। কিন্তু আরে তোমার দাদাভাই পড়ে পড়ে ঘুমাচ্ছে, দেখো। বাবু কই? বাবু কই? বাবু এই যে বাবু, যে দিদি মুখ থেকে ডেকে নিয়েছি। শোনে আজকে বাড়ি চলে যাবো? না না বলছে, যাবে না বলছে, বাড়ি যাবে না বলছে। হ্যাঁ যাবে না আজকে, যাবে না, যাবে না, যাবে না, তাহলে আমরা চলে যাই। তুমি থাকো, তুমি বৌমার সাথে যাবে, বৌমা তোমাকে নিয়ে যাবে। ও মামি ওইটা বাটিতে করে দাও, আমি ধুইয়ে তারপর নেব। মেটে ভাত খেতে বসেছ? কি দিয়ে ভাত খাবে? ডাল দিয়ে, মাংস দিয়ে, মেটে দিয়ে। আর মাংস দেবে না বলছে তোমাকে? কি হবে, কি হবে? খেতে পারবে? ঝাল দিয়েছি অনেক, ঝাল দিয়েছি। মাংস খেতে পারবে? তাই ঠিক আছে। এই দেখো বন্ধুরা, মামাদের টপ করেছে, দেখো সিমেন্ট গোলা দিয়ে, কি সুন্দর দেখো না বাবু, খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, আর মামাদের গাছ লাগিয়েছে, টুকটাক গাছ লাগিয়েছে, বেশ ভালোই। হ্যাঁ হ্যাঁ
তো এই যে খাওয়া দাওয়া হলো, এইমাত্র খাওয়া দাওয়া করে আমরা এই যে বসে আছি এখানটায়। আর মামি দেখো কাজের শেষ নেই, বলছি তো পরে করবো। এই দেখো ঝাড় দিচ্ছে ঘর মুছবে বলে। এখনো স্নান করেনি দুজনেই, টুনাটুনি দুজনে স্নান করেনি, ভাত খেয়ে নিয়েছে নাকি রে বাবু? আমি চান করেনি, দাদু চান করেনি এখনো। মা আমাকে এইটাই উঠাও, হ্যাঁ এইটাই। দর্শক বলবে, কারণ সকাল থেকে তুমি একই নাইটি পরে আছো, ধরা পড়ে গেছে। দেখ আমি স্নান করেছি, কিন্তু আমি স্নান করে শাড়ি পাল্টিয়েছি। এ বাবু ছিঁড়েছে, তাহলে ওই দানাটা ওইদিকে ফেলে দাও, হবে দেখবে আবার। মেলা বেরিয়েছে এরকম ছাড়া। অনেক হবেছে। আরে বৈশাখ মাসে তুলতে নেই আবার। এই দেখো এটা মামাদের নতুন বাড়ি না গো? আর মামাদের আগের বাড়ি হচ্ছে ওই বাড়িটাইও গেছিলাম, ওই বাড়িটা পুরনো বাড়ি, ওটা দাদুর আমলের বাড়ি। আর এটা হচ্ছে মামাদের এই বছরকার নতুন বাড়ি, হয়েছে আগে, হ্যাঁ 2023-এ। আর এই বছর মানে পুজো টুজো দিয়ে একদম মানে গৃহপ্রবেশ হয়েছে। না না এই বছর কোথায় গিয়ে প্রবেশ হলো? এই বছর গৃহপ্রবেশ হয়নি? 2023 হয়েছে, 2023 ও, তাহলে আগের বছর নয়, তাও কয়েক মাস আগে না? না বাংলার সামনে তোমার এক বছর হয়নি, এই তো পুজো হলো। এখন 1 বছর। হ্যাঁ 1 বছর হয়নি, কিন্তু 2023 ওটা। এই দেখো এইটা থোকা জবা ফুলের গাছ, এইদিকে পেঁপে গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছ। মামা দেখো কত রকমের গাছ লাগিয়েছে। এখানটায় লাগিয়েছে শাক, কলমি শাক। এগুলো পুকুরের মধ্যে হয় কলমি শাক, আর মামার গিয়ে উঠোনের মধ্যে লাগিয়েছে। দেখো উঠোনটা একদম বাগান করে দিয়েছে, মিনি বাগান। হ্যাঁ বিকেল গড়াতেই দেখো রোদটা এখনও কিন্তু আছে, তবে অনেকটাই কিন্তু রোদ কমেছে। এটা কিন্তু মিষ্টি রোদ। আর এখন আমরা বেরিয়ে পড়বো, সবাই মিলে রেডি হয়ে গেছি। এখন একটু যাচ্ছি হচ্ছে মামির বাবার বাড়ি, কারণ মামি বললো যে চলো, আবার কবে আসবে তার ঠিক নেই, চলো বাবার বাড়ি থেকে ঘুরে নিয়ে আসি। এই একটু পথ জানো তো মামির বাবার বাড়ি, সেই জন্য বললাম যে চলো তাহলে ঘুরেই আসা যাক। আমরা এখন বেড়াতে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি ননদের মামার বাড়ি এইবার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মামির বাবার বাড়ি, এসে তারপরে চলে যাব। আমরা একদম রেডি হয়ে নিয়েছি, এবার বাড়িতে চলে যাব বলে। তো মামি বললো যে চলো একটু ঘুরে আসি। বাস পাবো না, শোনা বলছে বাস পাবো না। নতুন বউ। মামির বাবার বাড়ি গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, কথাবার্তা বলার পরে মিষ্টি জল, তারপরে চা করে দিল। তারপরে এই দেখো কিছুক্ষণ গল্প টল্প করার পরে চলে এসছি। এবার আমরা বাড়ি চলে যাব। বাবুর মন খারাপ হয়ে গেছে, পিসিমণিকে ছেড়ে আসছে, ওই জন্য। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়িতে যাব এখন। আর এই যে টোটোতে উঠে গেছে দেখো, কাপও তো তৈরি করছে এরা, মাটির জিনিস তৈরি হয় এখানে। আমরা অনেক কিছুই দেখলাম বলো, সেই তাঁত বুনছে, সেগুলো দেখলাম না বাবু? 1 hour later. তো এই যে বন্ধুরা চলে এসেছে আমরা একটু আগে। তো এসেই মাত্র দেখতে পাচ্ছ ফ্রেশ হলাম, আর মুখ ধুলাম, তো সেই জন্য ফেস ওয়াশ করলাম, মুখটা পুরো জ্বলছে সেই জন্য। আর এই যে চেঞ্জ করে এখানে রেখে দিয়েছি। আর যে ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থাখানে দেখো, সব এগুলো গুছাতে হবে আবার নতুন করে। ওই ঘরে বাসনপত্র আছে, সবগুলো গুছাবো এখন। চলো জল ছড়াটা দিয়ে একটু গিয়ে সন্ধ্যা জেলে দাও, সন্ধ্যাটা দিয়ে দাও। মনে হচ্ছে যেন কতদিন পরে এলাম, কালকে গেছি মনেই হচ্ছে না, কালকে গেলাম আর আজকে এলাম, মনেই হচ্ছে না একটু। বাবু পিসিমণিকে ছেড়ে আসতে খুব মানে কষ্ট পাচ্ছিল, মন খারাপ করছিল।